আজকে যেহেতু পুরো বাড়িটা ডিপ ক্লিনিং করব, তো দেখো সকালে উঠে বাসি কাজকর্ম সেরে রান্না অনেকটা এগিয়ে গেছে। ইঁচড় আলুর তরকারি করেছি, এটা উচ্ছে কুমড়ো বটি হচ্ছে, আর ওদিকে চালটা ভিজিয়ে রেখেছি। ভাতটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন দেখো বরমশাই বাজারে চলে গেছে, তো সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছিলাম এক গামলা। তো ভাবলাম বাজারে গেছে যেই টাইমটুকু সেই টাইমে কেচে ফেলি, কিন্তু কেচে উঠতে পারিনি, তার আগে চলে এসেছিলো বাজার করে। তারপর আবার বরমশাই বেরিয়ে গেল আর কি, বাকিটা কাচবো। তো যাই হোক, সময় সুযোগ বুঝে কাজগুলো করতে হবে। যখন যেরকম মানে পরিস্থিতি, সেরকম পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়, কারণ বরমশাইয়ের অফিসে নালে দেরি হয়ে যাবে আমি কাচতে গেলে আগে। তো ওই জন্য বরমশাইকে আগে ছেড়ে দিয়েছিলাম, পরে আমি আবার কাচবো। যাই হোক, কিছুটা কেচে রেখেছিলাম, কাচতে কাচতে আর কি বরমশাই চলে এসছে। তো আজকে পুরো বাড়িটা মাসে একবার আমি যেভাবে ডিপ ক্লিনিং করি সেভাবেই করব আর কি। আর সেটাই তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব। পুরোটা শেয়ার করতে গেলে তো একটা বই হয়ে যাবে 3 ঘন্টার। তো এই জন্য যেটুকু আর কি শেয়ার করা সম্ভব সেটুকুই শেয়ার করব। তো দেখো ওই জন্য কাছাকাছিটায় আগে হাত দিয়েছি। তারপর আকাশের তো এখন কোনো মানে আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ্দুর উঠছে তো এই বৃষ্টি নেমে যাচ্ছে। আজকেও কিন্তু তাই, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আমি কাজ করতে করতে পরে বেলায় খুব জোর বৃষ্টি নেমে যাবে, আবার তার মধ্যে রোদ্দুরও উঠে যাবে, এই তো হলো ব্যাপার। পাখাটা দেখো হাজব্যান্ড পরিষ্কার করে দিচ্ছে, কারণ এখানে না এত উঁচুতে আমার হাত যায় না। পাখাটা প্রচণ্ড নোংরা হয়েছে, ধুলোগুলো টানে তো। আর এই বরমশাই পরিষ্কার করে দিচ্ছে। নাহলে কি বলো তো, এখানে এত উঁচু, এটা আমি তুলে দাঁড়িয়েও আমার হাত যায় না, একদম ঝকঝকে হয়ে যাচ্ছে দেখো। মানে পাখাটা খুবই ভালো, একটু ভালো করে মুছলে সুতির পরিষ্কার ন্যাকড়া দিয়েই পরিষ্কার হয়ে যায়, মানে কোনো অন্য কিছু দিয়ে মুছতে হয় না। দেখো কেমন পরিষ্কার চকচক করছে, আর একটু ভালো করে মুছে দিলে হবে। এই দেখো কত নোংরা দেখেছো, পাখায় প্রচণ্ড নোংরা টানে। এই দেখো বাবা, কাচের মতো একদম ঝকঝক করছে দেখো, পুরো আয়নাডাইজ করে দিয়েছে, একদম পরিষ্কার করে দিয়েছে পুরো কলিন দিয়ে মুছে। কলিনটা সত্যি খুব ভালো জিনিস, একদম পরিষ্কার হয়ে যায় দেখো। এটা না আমার হাত যেত না জানো, আর টুলে উঠে করতে গিয়ে না একটা রিক্স হয়ে যেত, পড়ে গেলে একটা কাণ্ড ঘটে যাবে, ওই জন্য বরমশাই করে দিল। আগের ঘরে তো আমিই করতাম দেখেছো তোমরা, কিন্তু এই ঘরে তো আর হাত যায় না, ওই জন্য বরমশাই করে দিল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখলে তো বনমশাই পাখাটা পরিষ্কার করে দিল। আর আজকে বনমশাই গেলে একটুখানি ডিপ ক্লিনিং করবো ঘরটা, মানে যত আনাচে কানাচে আছে পরিষ্কার করবো। এই লাইট ফাইটগুলো, এগুলো যেগুলো রেগুলার পরিষ্কার করা হয় না সেগুলোকেই পরিষ্কার করবো আজকে। আয়না ঠায়না মুছবো একটু কলিন টলিন দিয়ে, এগুলো সমস্ত কাজ করবো বনমশাই বেরিয়ে গেলে। আর আপাতত বরমাসে একটু বাজারে গেছিলো, বাজার টাজার করেছে, ওগুলো গুছাতে হবে, অনেক কাজ আছে। আর এই পেটাই পরোটা আর তরকারি, এই হবে আমাদের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। নাই শোনো, তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর বরমাসে বেরিয়ে গেলে আমি কাজ শুরু করবো। প্রচুর কাজ আছে, তার আগে বাজার টাজার গুছিয়ে নিই। আর কাঁচা অর্ধেক হয়েছে, বরমাসে আবার স্নান করবে, দেরি হয়ে যাবে নাহলে বরমাস। তো বরমাসায় স্নান ধান করে বেরিয়ে যাক, তারপর আমি আমার কাজ আমার সুবিধা মতো কমপ্লিট করবো, এই হচ্ছে ব্যাপার। আর বাইরে সকাল থেকে মেঘলা ছিল, এখন প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। চলো, তো দেখো এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে আর কি। তো ওটা একটু ইগনোর করো বন্ধুরা প্লিজ। আর এই যে দেখো বরমাসায় বেরিয়ে গেছে, আর যে সমস্ত কাজগুলো প্রতিনিয়ত করা হয় না, মানে যেমন লাইট মোছা, তারপরে এই যে পর্দার রডগুলো, এইগুলোও কিন্তু নোংরা হয় বন্ধুরা। আসলে রান্না করি যেহেতু, মানে আমার যেহেতু চিমনিটা নেই, তো রান্নার ঝাঁঝগুলো তো ডিরেক্ট একদম ঘরের মধ্যে এসে ঢোকে, তো ওই জন্য সব কিছুই কিন্তু নোংরা হয় হালকা পাতলা। যেহেতু আমি প্রত্যেক দিন পরিষ্কার করি তাই হয়তো বোঝা যায় না, কিন্তু নোংরা অবশ্যই হয়, যেহেতু রান্নার ঝাঁসটা আর কি আসে ঘরের মধ্যে। প্রত্যেক দিন তো ক্লিনিং করি, সাথে সপ্তাহে একদিন ঘর একদম ডিপ ক্লিনিংয়ের মতোই করি, আর মাসে একদিন তো একদম আনাচে কানাচে ঝকঝকে তকতকে করি, এই যে আজকে যেভাবে করছি আর কি।
তো যেগুলো সচরাচর পয় পরিষ্কার করা হয় না, যেমন এই যে আয়নার মাথাটা, এখানে কতগুলো টেডি বিয়ার রাখি, তো হালকা একটা নোংরা দেখবে প্রত্যেক দিন যদি পরিষ্কার করো না, প্রত্যেক দিনই দেখবে পড়ে। তো সেটাই আর কি ভালো করে মুছে টুছে নিয়ে আবার জায়গা মতো সব কিছু বসিয়ে দিচ্ছি, লাইট, তারপর রডগুলো, পর্দাগুলো ভালো করে ঝেড়ে দিলাম। পর্দাগুলো মাঝে একদিন কেচেছিলাম, ওই জন্য এখন আর কাচবো না। কিছু কিছু কাজ তো অফ ক্যামেরাও করে নিই, সেগুলো দেখানো হয় না। তো দেখো এই পাশে একটা লাইট ছিল, সেই লাইটটা, এদিকের পর্দার রডটা, তারপরে পর্দাগুলো ভালো করে ঝেড়ে দিলাম। আর এখানটা জামা কাপড় টাপড় মেলি, তো ভালো করে যদি না মুছি, একটু নোংরা টোংরা থাকলে সেই নোংরাগুলো আবার জামা কাপড়ের মধ্যে ঢুকে যাবে। ওই জন্য ভালো করে একদম, আর এই ন্যাকড়াটা দিয়ে কলিন দিয়ে মোছা হচ্ছিলো সেই সকাল থেকে। বরমাসায় পাখা টাকা মুছছিল, আমিও অনেক কিছু মুছেছি। তো এটার মধ্যেই কলিন, একটা ভেজা ভেজা ভাব আছে, এটা দিয়ে ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে। আলাদা করে আর কি কলিন নিতে হচ্ছে না। সুইচ বোর্ড ঠোঁট সমস্ত কিছু আর কি মাসে একদিন পরিষ্কার করি। তো এই যে দেখো নাইট ল্যাম্পটাও পুছে নিলাম। এখন যা যা পরিষ্কার করার সমস্ত কিছু পরিষ্কার করে নেবো। এই যে টিভি পরিষ্কার করে নিলাম, একটু পরেই দেখতে পাবে। আলমারিটা, শোকেসটা, সমস্ত কিছু এই কলিন দিয়ে আর কি মাসে একবার পরিষ্কার করে নিই। এতে জিনিসপত্রও ভালো থাকে, আর একদম ঘরবাড়ি নোংরা মুক্ত, ধুলো মুক্ত, একদম ঝকঝকে তকতকে থাকে, আনাচে কানাচে। তো দেখো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু ফিনাইল দিয়ে ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। একদম মুছে ঝকঝকে তকতকে করে দিয়ে, কারণ পাখা টাকা ঝেড়েছি, তারপর একবার মুছেছি ঝাটপাট দিয়ে, কিন্তু আরও একবার এখন আমি যেহেতু মোছামুছি করলাম, তো আলগা ধুলো তো একটা পড়েছে, ওই জন্য ভালো করে কলিন টলিন দিই। আর বরমাসে যাওয়ার পর তো একবার ভালো করে আমি মুছি প্রত্যেক দিন, এটা আমার অভ্যাস। আর এই দেখো কাজের ফাঁকে দেখাচ্ছে এখন খুব জোর বৃষ্টি হচ্ছে, বাইরে যে একদম অন্ধকার সেটাও না, এই দেখো বৃষ্টি হচ্ছে, রোদ্দুর উঠেছে, আবার বৃষ্টিও হচ্ছে। আর আমার এই যে কেচে দুটো জানালা ভর্তি করে সব মেলে দিয়েছি, কি করব আর। আর এগুলো তো ভেজে থাক, ভিজুক, অসুবিধা নেই। ও এখন বিকাল পর্যন্ত থাকবে, তারপর ভালো করে নিগড়ে টিগড়ে ঘরে মেলে দেবো, শুকিয়ে যাবে। তো দেখো এখন এই যে গ্যাস কাউন্টার ভালো করে পরিষ্কার করে বাসন টাসনও মেজে নেবো। রান্নাঘরটা আগে ধরিনি, আগে মোছামুছির কাজগুলো করে নিয়েছি। কারণ কি বলো তো, এইদিকে কাজ করতে গিয়ে, এগুলো রেগুলারের কাজ, এগুলো তো করি প্রত্যেক দিন, আর এগুলো করতে গিয়ে যদি এখন এনার্জি ডাউন হয়ে যায় না, তাহলে আর ওই কাজগুলো করা যাবে না। ওই জন্য যে কাজগুলো রেগুলার করা হয় না, সেই কাজগুলোকে কিন্তু ডিপ ক্লিনিংয়ের দিন আগে করি। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে প্রত্যেকটা কাজ কিন্তু একদম চটজলদি হয়ে যায়। তো দেখো এই যে বাসনপত্রগুলো এখন মেজে নিচ্ছি, মেজে ধুয়ে ঠুয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো। রান্নাঘরের মেঝেটাও, ফ্লোরটাও কিন্তু মুছে নিয়েছি ঘর মোছার সময়, প্রত্যেকটা ডাইনিংটাও মুছে নিয়েছি। আর ডাইনিংয়ের জানালা টানালা রডফট সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করছি। ওই যে বললাম, পুরো দেখাতে গেলে এখন সব ঘরের কোনায় কোনায় কীভাবে পরিষ্কার করছি, এগুলো দেখাতে গেলে কিন্তু একটা বই হয়ে যাবে, তাহলে আর ওই 10 মিনিটের ভিডিও আর হবে না। তো যাই হোক, এখন দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে চলে এসছে। এই যে আয়নাটা মোছা বাকি ছিল, এটা কলিন দিয়ে এখন পেপার দিয়ে একটা ভালো করে পুছে তারপরে পরিষ্কার ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নেবো। একদম ঝকঝকে তকতকে ওই আয়না, কলিনটা সত্যিই সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার হয়ে যায়। মুনমুনি তো শোকেসের সামনে ওকে বসাই, বা যেখানেই বসাই, ও পেয়ারা খায়, তো ছিটি খায়, পেয়ারার দানাগুলো সেই জিনিসে গিয়ে লেগে যায়। বিশেষ করে শোকেসের সামনেটা বসে, আর সেই জায়গাগুলো কী বলো তো, কলিন ডিরেক্ট দিয়ে না মুছলে পরিষ্কার হয় না। আলমারি শোকেস এগুলোতে ডিরেক্ট দিয়ে মুছি না, ওই ন্যাকড়ায় করে নিয়েই মুছি। কিন্তু দেখছি কিছু কিছু জায়গায় কিছু দাগ আছে যেগুলো উঠছে না, মানে হয়তো কোনো সময় গঙ্গা জল টল ছিটিয়েছি, সেই গঙ্গা জলের দাগও কিন্তু পড়ে যায়, জানো তো বন্ধুরা। নতুন রং করেছি তো ওই জন্য বোঝা যাচ্ছে ভালো। তো সেই রঙটা কিন্তু শুধু শোকেস আলমারিতে না, মানে দেয়ালে ছিটালে দেয়ালেও দাগ হয়ে যাচ্ছে। ওটা আবার পরে পরিষ্কার ন্যাকড়া দিয়ে, যেহেতু একটু দামি রং ইউজ করেছি দেয়ালে, তো ওই জন্য মানে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে, ভিজে একটু ন্যাকড়া দিয়ে ওই জায়গায় দাগ কোথাও লাগলে একটু মুছে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছলেই আর কি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই যে দেখো শোকেসের সামনে বসে আছে না, পেয়ারা ছিটিছে, ওগুলো শুকনো ন্যাকড়া দিয়ে মুছলে বা ন্যাকড়ায় করে কলিন দিয়ে মুছলে পরিষ্কার হচ্ছে না, ওটাকে ডিরেক্ট কলিনটা শোকেসের মধ্যে দিয়ে ভিজালে তবে গিয়ে ওটা পরিষ্কার হচ্ছে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু ওই পেয়ারা ছিটিয়ে সারা শোকেস ভর্তি করেছিল।
সেগুলোকে তুলে পরিষ্কার করেছি ঝাড় দেওয়ার আগে, কিন্তু ওই দাগগুলোকে কলিন দিয়ে ভালো করে চেপে চেপে মুছে দিলাম। আর এখন এইটা দিয়ে অনেকক্ষণ এই কলিন টলিন দিয়ে মুছে ন্যাকড়াটা প্রায় কলিনে ভিজে কাত হয়ে গেছে। আর এই ন্যাকড়াটা দিয়ে এখন খাটটা ভালো করে মুছে নেব। দেখো আয়না টায়নাগুলো, কাঁচ টাচগুলো আর কি ভালো করে মুছে নিচ্ছি। এগুলো এরকম মেনটেন করলে শুরু থেকে যে কোনো জিনিস শুরু থেকে যদি সেটা সপ্তাহে একদিন হোক, মাসে একদিন হোক, যখন যেভাবে সময় হবে একটু মেনটেন যদি করা যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস ভালোও থাকে আর ঘর বাড়িও পরিষ্কার থাকে। সেটাই আর কি। এই যে দেখো খাটটা কিন্তু শুরু থেকে মেনটেন করছি দেখে এখনও দেখো একদম পুরো নতুন। কেউ বলবে না এত বছরকার খাট, 15 বছর কমপ্লিট করলো খাটটা। তো যাই হোক, দেখো এখন ওই ন্যাকড়াটা বললাম যে কলিনে পুরো ভিজে রয়েছে, ওই দিয়েই মোছা হয়ে যাচ্ছে, আর কলিন লাগছে না। তো ডিরেক্ট কোনো জিনিসে দেওয়া উচিত না, ন্যাকড়ায় কোনো মোছাই ভালো। কিছু কিছু ক্ষেত্রে তখন দিতে হয়, কি করা যাবে আর। ওই আর এখন দেখো খাটের এই দিকগুলো, এপাশ মানে সাইড টাইডগুলো সমস্ত দিক একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। মানে মাসে একদিন যেদিন ক্লিনিং করি, ডিপ ক্লিনিং, সেদিন একদম ফুল এনার্জি নিয়ে নামি কাজে, যেন এনার্জি কোথাও একদম ডাউন না হয়। আর সেই এনার্জি যাতে ধরে রাখতে পারি একদম শেষ পর্যন্ত, কাজের শেষ পর্যন্ত, তার জন্য কিন্তু মাঝখানে আমি একটু ছাতু শরবতও খেয়ে নিয়েছিলাম। ছাতুটা কিন্তু আমাদের একদম এনার্জি বুস্টের কাজ করে, এনার্জি লেভেল একদম হাই করে রাখে, এনার্জি একদম কম হতে দেয় না। তোমাদের যাদের কাজ করতে ইচ্ছে করে না বা অল্প একটু কাজ করে মনে হয় হাঁপিয়ে যাচ্ছ, তারা কিন্তু এই ছাতু খেতে পারো সকালবেলা, তাহলে কিন্তু প্রচুর কাজে এনার্জি পাবে আমার মতো। তো দেখো এই যে পুরোনো চাদরটা তুলে ভালো করে বিছনা ঝেড়ে টান টান করে ধোয়া চাদরটা পেতে দিয়েছি। আর ধোয়া কাচা চাদর পেতে আমার ঘরটা কি দারুণ লাগছে। আর এখন যেখানে যা যা ঝাড়া পোছা মোছা ক্লিনিং, ঘরের আনাচে কানাচে একদম পরিষ্কার করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। আর কি এখনও তোমাদের জানলা দিয়েই দেখালাম, কি বলো তো, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে এখনও, হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু এখন ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। যাই হোক, জামা কাপড়গুলো জল ঝরে গেছিলো, আর তারপরে ঘরে মেলে রেখে পরের দিন ভোরবেলা ছাদে গিয়ে মেলে দিয়েছিলাম। ছাদে রোদ্দুর না উঠলে হাওয়াতে হাওয়াতে 1 ঘন্টায় জল ঝরেই যায়, তারপর ঘরে এনে মেলে দিলেই শুকিয়ে যাবে। আর এই যে মুনমুন এখন খেলা করছে। টাটা।